দিনটা ছিল রবিবার 26শে অক্টোবর। আমাদের এখানে ছিল মা কালী বিজয়া, আর আমাদের এবছরের মতন শেষ বাজি ফাটানো। তো আমরা সবাই মিলে ছাদে উঠে গিয়েছিলাম বাজি ফাটাতে। এই বছরের মতন শেষ বাজি ফাটাবো, যা বাজি ছিল সবটাই ফাটিয়ে নিয়েছি সেদিনকেই। তো ছেলে তো এখানে খুবই আনন্দ করে বাজি ফাটাচ্ছিল। প্রথম কদিন তো একদম বাজিতে হাত দিচ্ছিল না, তো এখন একটু বেশ সাহস হয়েছে, বাজি ফাটাচ্ছে সাহস করে। ওর বাবাও সঙ্গে আছে, আমিও ছিলাম। আমি একটু ক্যামেরা করছিলাম, ভিডিও করছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। তো যাই হোক, মা দুর্গা এলো, সেও চলে গেল। মা লক্ষ্মী এলো, সেও চলে গেল। মা কালী এলো, সেও চলে গেল। প্রত্যেকটা পূজাই শেষ। আমি তো তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে আমাদের এখানে দুর্গাপুজো খুব একটা বড় করে হয় না, মানে আমাদের পাড়াতে লক্ষ্মী পূজাটা খুবই জাঁকজমকভাবে হয় এবং কালী পূজাটাও মোটামুটিভাবে হয়। তো সেরকম কালী পূজাতেও আমরা আনন্দ করি। তো এখানে হাজব্যান্ড একটা ফানুস ওড়াচ্ছিল। ফানুস বাজি জ্বালানোর সময় একটাই ভয় থাকে যে ঠিকঠাক মতন উড়বে তো। আর আমার ছেলে এখানে দেখো কতটা আনন্দ পাচ্ছে, নাচতে শুরু করে দিয়েছে। দিনগুলো কি তাড়াতাড়ি কেটে যায় না, এই যেন মনে হচ্ছিল পূজা আসছে পূজা আসছে। দেখো পূজা এলো, পূজা চলেও গেল। মা দুর্গা এলো, মা লক্ষ্মী এলো, মা কালী এলো, সবাই চলে গেল। এবার কার্তিক পূজা, তারপর রাস, জগদ্ধাত্রী এগুলো আছে। তবে জগদ্ধাত্রী পূজাটা তো আমাদের এদিকে খুব একটা জাঁকজমকভাবে হয় না। হাসিমনগর, চন্দননগর এগুলোতে খুব ভালোভাবে জগদ্ধাত্রী পূজা হয় শুনেছি। হাসিমনগরটা আমাদের বাড়ির কাছাকাছি, খুব একটা বেশি দূর না, তাই হাসিমনগরে প্রত্যেক বছরই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়া হয়। বাট চন্দননগর যাওয়াটা সম্ভব হয়নি কোনো বছর, কিন্তু হাসিমনগরে প্রত্যেক বছরই আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাই। আর রাস তো আমাদের এই আশপাশে প্রচুর হয়, অবশ্যই রাসের সময় এই রাস দেখতে যাব, রাসের ভিডিও ছাড়বো, তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে বাজি ফাটাচ্ছি সবাই খুব আনন্দ করে। আরও অনেক বাচ্চারা এসেছিল ছাদের মধ্যে, সবাই আনন্দ করছিল, বাজি ফাটাচ্ছিল। ওরা তো আর বেশি কিছু ফাটাতে পারবে না, শুধু ফুলঝুরি আর রং মশাল এই দুটোই ওরা ফাটাতে পারে, তো ওরা সেগুলোই ফাটাচ্ছিল। এখানে হাজব্যান্ড একটা তুবড়ি জ্বালিয়েছিল, তুবড়িটা বেশ অনেকক্ষণ ধরেই জ্বলছিল। ভালো লাগে অনেকক্ষণ ধরে জ্বললে, দেখতে খুব সুন্দর লাগে। তারপর আবারও একটা ফানুস নিয়ে চলে এসেছে ওড়ানোর জন্য। তোমাদের কাদের কাদের পাড়াতে কালী পূজা আর লক্ষ্মী পূজাটা জাঁকজমকভাবে হয় অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ দুর্গা পুজোর পরে লক্ষ্মী পূজাটা সব জায়গায় খুব একটা জাঁকজমকভাবে আমি হতে দেখিনি। অনেক আমার চেনা জানা যতটুকু জায়গা আমি দেখেছি, বাট আমাদের এখানে লক্ষ্মী পূজাটা খুব খুব সুন্দরভাবে করা হয়, খুবই জাঁকজমকভাবে হয় আমাদের পাড়াতে। কিন্তু আমাদের এখানে দুর্গা পূজাটা হয় না, এটাই আমার আফসোস। তো যাই হোক, দুর্গা পূজা হয় না তো কী হয়েছে, দুর্গা মায়ের মেয়ে লক্ষ্মী পূজাতে তো অনেক আনন্দ করি আমরা, আর কালী পূজা তো আছে, কালী পূজাতেও অনেক আনন্দ করি। তো ফানুসটাকে উড়িয়ে দিল হাজব্যান্ড আকাশে, দেখছি, ভিডিও করছি, আর মনে মনে ভাবছি যে সব পূজা হয়ে গেল, এবার ব্যাস কাজে ফিরতে হবে, আর টাইম ওয়েস্ট করলে হবে না বা আর গাফিলতি করলে হবে না, কাজ করতে হবে। ছেলেকেও স্কুলে দেব, অনেক খাটাখাটনি, সেগুলোই ভাবছি। তো এখানে শেষ মোমবাতি এবছরের মতন জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আমাদের পাড়ার ঠাকুরকে বরণ করতে এসেছিলাম। বরণ করা হয়ে গেছে, এখানে সব পাড়ার মেয়েরা নাচছিল, আমরাও নাচানাচি করি, কিন্তু এবছর আমার একদম শরীরটা ভালো ছিল না বলে একদম নাচানাচির দিকে যায়নি। তো যাই হোক, এখানে আমার ছেলে সব ঠাকুরদেরকে আবির মাখাচ্ছিল, সবার পায়ে আবির দিচ্ছিল, আর এখানে মায়ের বরণ হচ্ছিল। আমাদের মায়ের মূর্তি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। এতটাই শরীর খারাপ ছিল, সারা রাত থাকতেও পারিনি, বরণ করে মাকে মিষ্টিমুখ করিয়ে চলেই এসেছিলাম। সত্যি